चलिए शुरू करते हैं। ওই তো ল্যাংড়া টিকটিকি দি, কবে থেকে খুঁজছি। টিকটিকি দি, ও টিকটিকি দি, দাঁড়াও দেখি, তোমার তো কোনো পাত্তাই নেই। তা কি ব্যাপার, ছেলেদের ফ্ল্যাট ছেড়ে দাসেদের ফ্ল্যাটে কবে উঠলে গো? এই এক সপ্তাহ হলো দাসেদের বাড়িতে শিফট করেছি। আর বলো না, সেনবাড়ির ওই হাফ প্যান্ট পরা নেকি মেয়েটা আমার বরকে দেওয়ালে দেখে এমন ভয় পেয়ে চিৎকার করলো, আরেকটু হলো না আমার বর একেবারে হার্ট ফেল করেছে। তো অত বড় দামড়ি মেয়ে নাকি টিকটিকিতে ফোবিয়া আছে, টিকটিকি দেখলে নাকি সে খুব ভয় পায়। যত সব ন্যাকাম। যা বলেছো, আজকালকার কিছু ন্যাকা মেয়ে আমাদের দেখলে বাঁচাও বাঁচাও বলে এমন চিৎকার করে যেন ভূত দেখেছে। সত্যি বাবা, মানুষই পারে ন্যাকামো করতে। ঠিক বলেছো, মানুষ হলো গিরগিটির মতো, থেকে থেকেই রং পাল্টায়। বাদ তো কি জন্য আমাকে খুঁজছিলে বলো তো? তোমার মেয়ে তো বেশ বড় হয়েছে দেখলাম, একটা বিয়ের সম্বন্ধ এনেছে। ওই পার্কের পাশে যে বাড়িটা আছে গো, ব্যানার্জিদের বাড়ি, ওখানে ওরা থাকে। ব্যানার্জিরা তো সব এখানকার পাট চুকিয়ে সেই কবেই ফরেনে চলে গেছে। বাড়ি পুরো ফাঁকা, এখন তো ওরাই থাকছে ওখানে। ছোট ফ্যামিলি, মা বাবা ছেলে, বাড়িতে পোকামাকড় ভর্তি। তোমার মেয়ের খাবারের অভাবও হবে না, আর প্রাণ হারানোর ভয়ও থাকবে না। বাহ দিদি, তুমি তো বেশ ভালো সম্বন্ধ এনেছো আমার টিভির জন্য। তা ওদেরকে একদিন আসতে বলো না আমাদের দেওয়ালে, আমার টিভিকে এসে দেখে যাক। সে কথা আর বলতে দিদি, ছেলে তো টেপির ছবি ফেসবুকে দেখে পুরো পাগল। পারলে আজই বিয়ে করে ফেলে টেপিকে। দিদি, আমি তাহলে ওদেরকে কালই আসতে বলি। দিদি দেখো কারা এসেছে তোমাদের দেওয়ালে। হ্যাঁ দিদি, আসুন আসুন। তা আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না দিদি, কোনো অসুবিধা হয়নি। তা টেপিকে ডাকুন। মা টেপি, এদিকে আয়। বাহ, খুব সুন্দর। টেপিকে আমাদের খুব পছন্দ হয়েছে। যদি কোনো সমস্যা না হয় তাহলে কালই বিয়েটা হয়ে যাক, শুভ কাজে দেরি করতেন। টেপি মা, এই আমার ছেলে ক্যাংলা। মা, আমার পাত্র পছন্দ হয়নি, পাত্রে তো লেজ কাটা। আমি কিনা শেষে বিয়ে করবো একটা লেজ কাটা টিকটিকিকে? এর থেকে তো গিরগিটি অনেক ভালো। ফেসবুকে আমাকে 108 বার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি যদিও অ্যাকসেপ্ট করিনি সেটা অন্য ব্যাপার। তাহলে লেজ কাটা টিকটিকির সাথে বিয়ে কিছুতেই না। আমি তোমাকে যেদিন ফেসবুকে প্রথম দেখেছি সেদিন থেকেই শুধু তোমাকে ভালোবেসে গেছি। হাত নয়, পা নয়, চোখ না, শুধু একটু লেজটা কাটা। দেখছো না, এই সামান্য কারণে তুমি আমাকে বিয়ে করতে চাইছো না? প্লিজ দেখছো না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি যদি বলো সারা জীবন ঘর জামাই হয়ে তোমাদের দেওয়ালে আমি থাকতে রাজি। দেখছো না, তো ল্যাজের মালিক ও দেখো জানোয়ার একটা, লজ্জা করে না? একটা টিকটিকির জন্য তুই কিনা আমাকে ছেড়ে দিবি? আজ থেকে আমি তোকে ত্যায্য টিকটিকি করলাম। দেখছো না, আমি অনাথ হয়ে গেলাম। তুমি আমাকে ফিরিয়ে দিও না প্লিজ, তাহলে আমি মরে যাবো। তুমি আমার জন্য তোমার মাকে ছেড়ে দিলে? তুমি আমাকে এত ভালোবাসো? ঠিক আছে ক্যাংলা, আমি তোমাকেই বিয়ে করবো, আর এক্ষুনি বিয়ে করবো। মা, ঠাকুরমশাইকে খবর দাও। দেখছো না, আমাদের বিয়ের ফটোগুলো ফেসবুক, ইউটিউবে ছেড়ে দাও, ভাইরাল হয়ে যাবো। হ্যাঁ, এখনই দিচ্ছি। আপনারা আমাদের বিয়ের ভিডিওটি বেশি বেশি করে দেখুন আর ভাইরাল করে দিন।